ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয় যে আমি কিন্তু সোজাসুজি এভাবেই আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই তার মানে আমার অবস্থাটা ভালো। পৃথিবীর মঞ্চে আমরা যদি জায়গা না পাই তার মানে হচ্ছে যে আমাদের অবস্থাটা ভালো না। সো এটা জোর করে কিন্তু আমি এই দেশে বলি, ওই দেশে বলি, এই ফ্র্যাঞ্চাইজি বলি, ওই ফ্র্যাঞ্চাইজি লিগে ঢুকাতে পারবো না কিন্তু। যোগ্যতা থাকলে ঢুকতে পারবে। আমাদেরও সুযোগ ছিল, কেউ কিন্তু গত বছর বা তার আগের বছর কিন্তু কয়েকজন পেস বোলারের জায়গা হচ্ছিল বা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। সো অনেকগুলো ব্যাপার আছে, বাট আমার মনে হয় আমাদের চেষ্টা থাকা উচিত ইন্টারন্যাশনাল এই সুযোগগুলোকে কাজে লাগানো। আমাদের জন্য খুব ভালো এক্সাম্পল হচ্ছে আফগানিস্তান শুধু এই করেই কিন্তু ওদের প্লেয়ারদেরকে গ্র্যাজুয়ালি এই জায়গাটা নিয়ে এসছে এবং আস্তে আস্তে ওদের কিন্তু খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে কিন্তু ওই জায়গাটায়, এবং আমরা কিন্তু পিছিয়ে পড়ছি। সো আমাদেরকে ওই অ্যাভিনিউগুলোকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে এবং অদূর ভবিষ্যতে আমরা সেই চেষ্টা ডেফিনেটলি করবো। তো করতে হবে। জিনিসটা হচ্ছে যে এখন যেটা দাঁড়িয়েছে, গত অনেক দিনে যেটা আমরা দেখেছি, আমিও বাইরে থেকে দেখেছি, হ্যাঁ, একজন ভালো খেলে, টেস্ট ক্রিকেটে ভালো খেলে এবং তার মাথায় এটাই আসে যে আমি যদি টি-20 খেলতে না পারি আমার ইনকাম অনেক কম হবে, আমি যদি ওয়ানডে খেলতে না পারি আমার ইনকাম অনেক কম হবে। সো আমি আস্তে আস্তে ওরকম খেলার চেষ্টা করি। ওটা করতে গিয়ে আমরা দুইজনকে কিন্তু নিজেদের স্কিল হারাতে দেখেছি কিন্তু। সো আমার মানে এগুলি অ্যাড্রেস করতে হবে আমাদেরকে আরও সিরিয়াস হতে হবে ইন টার্মস অফ আইডেন্টিফাইং যে কে কোনটার জন্য যোগ্য, সে যেন সেটাই সেই জন্য সেদিকে যেন তার মনোযোগ থাকে এবং এটা একটা প্রফেশনাল দৃষ্টিভঙ্গি থাকা দরকার। আমরা অনেক সময় যে ছেলেটা ভালো টেস্ট খেলে তাকেও অনেক সময় উৎসাহিত করি, ওভাবে খেলো, তাতে টি-20তেও চান্স পাবে, এখানেও চান্স পাবে, ওখানেও চান্স পাবে। আমার মনে হয় এটা বোধহয় ঠিক না। এটা প্লেয়ারকে বুঝতে হবে, ম্যানেজমেন্টকে বুঝতে হবে, সংগঠকদের বুঝতে হবে যে এই খেলোয়াড় এটার জন্য উপযোগী, তাকে এটার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। দু একজন খেলোয়াড় থাকবেই যারা হয়তো 3টে ফর্মেটে খেলবে, কিন্তু ভবিষ্যতে কিন্তু 3 ফর্মেটে খেলোয়াড় কমে যাবে, কিন্তু হয়তো ম্যাক্সিমাম 2টো ফর্মেটে খেলতে পারবে। সো আমরা ডেফিনেটলি যেটা চুলচেরা একটা বিশ্লেষণ করার চেষ্টা করবো ডেফিনেটলি, এবং তারপরে যেটা করতে হবে, কারণ আমাদেরকে ভালো খেলতেই হবে, দ্যার ইজ নো অল্টারনেটিভ। ভালো খেলার জন্য যেটা করতে হবে, যেসব সিদ্ধান্ত নিতে হবে, কিছু সিদ্ধান্ত সবার খুব ভালো লাগতে পারে, কিছু সিদ্ধান্ত সব ভালো নাও লাগতে পারে, কিন্তু সিদ্ধান্তগুলো আমরা নিতে হবে যদি আমরা ভালো খেলতে। জিনিসটা হচ্ছে যাদের সম্ভাবনা আছে ভালো টেস্ট খেলার, তারা যদি টি-20কে অনুসরণ করতে চায়, তাদের যেটা হবে যে গাছেরটাও হারাবে তারা, তলাটাও হারাবে কিন্তু। আলটিমেটলি ব্যাপারটা আমার সাথে না, কিন্তু আমি খুব ভালো লম্বা ফর্মেট খেলি, আমি চাইলেই কিন্তু টি-20 খেলতে পারবো না, কিন্তু সেটা করতে গেলে আমি হয়তো দোনোটাই হারাবো। এটা খেলোয়াড়কেও বুঝতে হবে, খেলোয়াড় আশেপাশে যারা থাকে, গাইড যারা করে তাদেরকেও বুঝতে হবে কিন্তু, এবং সবারই একটা দায়িত্ব আছে কিন্তু। হ্যাঁ, সবাই যদি আমরা চাই সবাই আমরা শুধু বিরাট কোহলি হবো, সবাই সাকিব আল হাসান হবো, তা কিন্তু না। কাউকে কিন্তু অন্য রোল প্লে করতে হবে, অনেকে সীমাবদ্ধতা থাকবে, একটা ফর্মেটই হয়তো খেলতে পারবে, তাকে সেখানে রাখতে হবে। বাট বোর্ডের দায়িত্ব হচ্ছে যে একটা ফর্মেট খেলবে, তাকে সেভাবে তার রক্ষণাবেক্ষণ করা হলো বোর্ডের দায়িত্ব, সেই সিকিউরিটি দায়িত্ব বোর্ডের দায়িত্ব। টি-20 ক্রিকেটের কথা যেহেতু এলোই আসলে